মেসেজ করছি তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেট এখান থেকে যদি দেখো, ঠিক আছে, এটা হচ্ছে ডে ক্যান্ডেল। এখান থেকে লো বানিয়ে মার্কেট উপর দিকে যাচ্ছে। আর এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে এখানে গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো দেখো, প্রত্যেকটা ক্যান্ডেলের উইক দেখো, মানে এখান থেকে এই যে সেলার মার্কেটটা এখান থেকে একটা সেলিংয়ের জন্য আসতে পারে, সে আজকে আসুক বা কালকে আসুক, ঠিক আছে। তো এখান থেকে যদি সেলিং করার জন্যই বেশি প্রেফার করা যেতে পারে। তো ওই হিসাবে যদি দেখি, এখানে দেখো 5 মিনিটে খেয়াল করে যদি করে দেখো, প্রথমে একটু অ্যানালাইসিস করি। তো অ্যানালাইসিস আমরা ডে ক্যান্ডেলে দেখলাম মার্কেট আজকে শর্টের ভিউ, ঠিক আছে। তো এখন দেখো, এখন কি করব, মার্কেট এখান থেকে দেখো, যেখান থেকে দেখা যাচ্ছে ওখান থেকে দেখি। মার্কেট এখান থেকে প্রপারভাবে হাই বানিয়েছে, টাইম পাস করে মার্কেট নিচে এসে এই যে বাইং জোনটা এটা ভেঙে এখান থেকে আবার নতুন একটা লো করেছে, ঠিক আছে। এখান থেকে যুদ্ধ করে এই যে হাইটা, ঠিক আছে, সেলারদের এই হাই এখানে ভেঙে এখান থেকে মার্কেট আবার নিচে এসে এই যে বায়ারগুলো, এই বায়ারগুলো মার্কেট এখান থেকে আর নিচে যেতে দেয়নি। এখান থেকে মার্কেট প্রপারভাবে উপরে গিয়ে, ঠিক আছে, এখান থেকে দেখো আবার প্রাইস অ্যাকশন বানিয়ে এখানে এসে বসে রয়েছে। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই যে বায়ারগুলো এখান থেকে প্রপারভাবে উপরে নিয়ে গেছে। কিন্তু এখানে যে সেলার, এই সেলারগুলো তো বসে রয়েছে ওরা সেল করার জন্য। তো এদের কাছে যখন এসে সেলার জোনে যে মার্কেট প্রপারভাবে আবার পড়েছে, ঠিক আছে। পরে এই যে জোনটা বাইং জোন, এটা ভাঙতে পারিনি। এখান থেকে আবার যুদ্ধ করে মার্কেট উপরে গেছে, সেলার আবার নিচে ঠেলে নিয়ে এসছে, ঠিক আছে। এখান থেকে বায়ার আর সেলারের দেখো মাঝখানে, এর উপরে গেলে এখানে সেলার বসে রয়েছে, এখানে বায়ার বসে রয়েছে। তো এখান থেকে কী করছে মার্কেট, এখান থেকে টাইম পাস করে নিচে এসে আবার এখানে টাইম পাস করে দেখো এখন একটা জোনের ভিতরে রয়েছে, এর নিচে এর উপরে, ঠিক আছে। তো এই যে জোনটা এটা হচ্ছে সেলিং জোন, হ্যাঁ, এটা হলো বাইং জোন। তো এর উপরে মার্কেট আর এর নিচে মার্কেট, এই যে রেঞ্জটা, এটাকে সংক্ষেপে তোমরা সাইডওয়েজ মার্কেটও বলতে পারো, কিন্তু এটা একটু ভালোই বড় রেঞ্জ। এর ভিতরে স্কাল্পিং টাইপের যদি করো, তাও এখানে এক লটেও সেল করলে বা বাই করলে এখানে $20 $25 তোমরা এক লটে বের করতে পারো, ঠিক আছে। তো এখন যাব 1 মিনিটে। এখন যদি 1 মিনিটে যাই, 1 মিনিটে দেখবো অন্যরকমভাবে। 1 মিনিটে চলো, এখানে কি দেখেছি আমরা, এখানে দেখেছি মার্কেট সাইড বেজের ভিতরে রয়েছে। তো এখানে সব থেকে হাই কোনটা, পিছলে হাই এটা, ঠিক আছে, তার উপরে এটা, এই যে। আর যদি এখান থেকে যদি বাইং জোন দেখো, তাহলে কোথায় সব থেকে লো, এটা যেটা দেখতে পাচ্ছ। আর এই যে লোটা আছে, এটা তো রেঞ্জের ভিতরে, এর জন্য এটাকে চলো দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জোন আর এই যে জোন, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে যদি খেয়াল করে যদি দেখো, মার্কেট এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে প্রপার সেলিংয়ের প্রেশারটা বেশি, মার্কেটে এখান থেকে বারবার টাচ করছে, ঠিক আছে, উপরে যাচ্ছে। আর এখান থেকে যদি দেখো, মার্কেট এখান থেকে যতটা উপরে গেছে, এখান থেকে তার নিচে মার্কেট এখান থেকে যতটা উপরে গেছে, ঠিক আছে, এখান থেকে তার নিচে, মানে এখানে বেশি। এই যে সেলার পিছলে যে সেলারগুলো, তারা এখান থেকে মার্কেট দাবানোর চেষ্টা করছে। তো এই যে ক্যান্ডেল, এটা এখান থেকে কি হতে পারে, এখান থেকে যদি প্রপার সেলিং যদি হয়, তাহলে প্রথম যে লোটা, ঠিক আছে, এটা যদি ভেঙে আসে, এখান থেকে এই লো পর্যন্ত একটা টার্গেট রাখতে পারো। তারপরে হতে পারে কি, এখান থেকে আবার টাইম পাস করে মার্কেট এখান থেকে প্রাইস অ্যাকশন বানিয়ে আবার উপর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, বা এখান থেকে মার্কেট প্রাইস অ্যাকশন বানিয়ে নিচে আসতে পারে। কিন্তু প্রথমত কথা, এখান থেকে যদি ভাঙে তাহলে এই পর্যন্ত টার্গেট, আর এখান থেকে নিচে পড়ার সম্ভাবনা বেশি। কারণ কি, এই জায়গাটা তোমরা যদি খেয়াল করে যদি দেখো, ঠিক আছে, ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লেভেলটা মার্কেটে দেখো, এখান থেকে প্রপারভাবে সেলিংয়ের প্রপার সিঁড়ি বানিয়ে এখান থেকে সেলার এখান থেকে উপরে যেতেই দিচ্ছে না, ঠিক আছে। তো এই লো পর্যন্ত এসে এখান থেকে যদি লিকুইডিটি হান্ট করে, এর নিচে প্রচুর লিকুইডিটি পড়ে রয়েছে, এখান থেকে লিকুইডিটি হান্ট করে যদি উপরে যদি যায় ফলস ব্রেকডাউন দিয়ে, তাহলে এখান থেকে একটা প্রপার, ঠিক আছে, প্রপার একটা টার্গেট হতে পারে।
তো তোমাদের যদি ট্রেডিং যদি ভালো লাগে, অ্যানালিসিস যদি ভালো লাগে, তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে পারো। আমি এখন তোমাদের সাথে আমি ট্রেড শেয়ার করি না, কারণ কি কপিরাইট আছে, ঠিক আছে? এটা এমনি তো আনলিগালের জন্য এক্সচেঞ্জে আমি তোমাদের সাথে সেইভাবে প্রফিট লস কোনো কিছুভাবে শেয়ার করতে পারছি না, তার জন্য সরি। তো চলো বাই।